আউযুবিল্লাহি মিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, তিনি সুযোগ করে দিয়েছেন তার কিতাব থেকে দু চারটি কথা উপস্থাপন করার জন্য। আজকে সূরা হাদীদে অর্থাৎ ৫৭ নম্বর সূরার ২০-২১ নম্বর আয়াত থেকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রার্থনা করছি তিনি যেন বলার তৌফিক দান করেন, সুযোগ করে দেন, এবং যারাই আমার আলোচনাগুলো শুনবেন তাদেরকে সবাইকে যেন বোঝার তৌফিক দান করেন। এই প্রার্থনা রেখেই আমি আমার এই ছোট্ট আলোচনাটুকু শুরু করছি। সূরা আল হাদীদ ৫৭ নম্বর সূরা। এখানে আল্লাহ তাআলা কি বললেন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা যে পৃথিবীতে বসবাস করছি তা তিনি সৃষ্টি করেছেন। যে আসমান আমরা দেখছি তা তিনি সৃষ্টি করেছেন। জমিন তিনি সৃষ্টি করেছেন। বাতাস, পানি, আগুন এবং যা কিছু আছে জগতের সব তিনি সৃষ্টি করেছেন। আমার দেহ তিনি সৃষ্টি করেছেন। আমার মেধা, আমার দৃষ্টি, আমার শ্রুতি, আমার হার্ট, আমার সব কিছু তিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, এবং সৃষ্টি করে আমাদেরকে পাঠিয়েছেন একটি পরীক্ষার জন্য। আমরা পৃথিবীকে ভালোবাসি নাকি মহান আল্লাহ তাআলাকে ভালোবাসি? পৃথিবীতে এসে আমরা মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে এই পৃথিবীর যে সমস্ত উপকরণ আছে আমাদের বেঁচে থাকার জন্য, যেগুলো আল্লাহ তাআলা আমাদের ব্যবহারের জন্য দিয়েছেন, সেগুলিকেই আমরা তার থেকে, তার কিতাবের থেকে এবং তার রাসূলের থেকে বেশি প্রিয় বলে মনে করছি, যা সম্পূর্ণ আল্লাহর দৃষ্টিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই কথাটি তিনি এই সূরা হাদীদের ২০ নম্বর আয়াতে উপস্থাপন করেছেন আমাদের জন্য। আমরা পড়ে বুঝব এই সূরাটির মধ্যে জীবনের একটি সংজ্ঞা উপস্থাপন করা হয়েছে, যে আমাদের জীবনটা কত ছোট্ট করে এবং কিভাবে তিনি একটা সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে তোমাদের জীবনটা ঠিক এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, প্রকৃতপক্ষে এই দুনিয়ার জীবন, অর্থাৎ সত্যিকার অর্থে তোমাদের এই জীবনটা কি বলতেছেন? লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন, ক্রীড়া ও কৌতুক এবং জাঁকজমক। অর্থাৎ আমরা বলতে পারি ক্রীড়া, প্লে, ও কৌতুক, অ্যামিউজমেন্ট, এবং জাঁকজমক, লাক্সারি। ওয়া তাফাখুর, ও পারস্পরিক গৌরব, অহংকার। এই জীবনে আমরা যেগুলো করে থাকি এবং যে সমস্ত বিষয়ের মধ্যে আমরা মেতে গেছি, তাই তিনি আমাদের মাঝে উপস্থাপন করছেন। বাইনাকুম, তোমাদের মাঝে, ওয়া তাকাসুর, ও পারস্পরিক প্রাচুর্য লাভের প্রতিযোগিতা। ফিল আমওয়ালি ও আওলাদি, এবং সম্পদসমূহের ও সন্তান সন্ততির প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়ে বললেন যে তোমরা ভালোভাবে জেনে নাও। তার মানে তিনি, যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি আমাদেরকে বলছেন যে এই জীবনটা বা পৃথিবীতে তোমরা যে অবস্থান করছো, খেল তামাশা, মন ভোলানো, বাহ্যিক চাকচিক্য এবং তোমাদের পারস্পরিক গৌরব অহংকার করা, ধন সম্পদ সন্ততি দিক দিয়ে একজন আরেকজনের থেকে এগিয়ে যাওয়া চেষ্টা মাত্র, আর কিছু নয়। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে তোমাদের জীবনটা যে কত ছোট, একটা ছোট্ট উদাহরণ দিয়ে তিনি আমাদেরকে বুঝালেন। কামা সালি গাইসা আজাবাল কুফারা, একটা উপমা, যেমন বৃষ্টি কৃষককে চমৎকৃত করে। কৃষকরা যখন তার ফসল ফলানোর জন্য জমিতে চারা রোপণ করেন, তারপর যখন বৃষ্টির প্রয়োজন হয়, যখন বৃষ্টি নামে আকাশ থেকে, তখন কৃষকরা খুশি হয়ে যায়। যে কেন খুশি হয়? যে এই বৃষ্টি তাদেরকে, তাদের এই ফসলগুলোকে সুন্দর চমৎকৃত করে তুলবেন, ফসল বৃদ্ধি পাবে। নাবাতুহু, এবং তার উদ্ভিদ সম্ভার বাড়বে, অর্থাৎ প্লান্টস টু গ্রো টু দ্য ডিলাইট অফ দ্য প্লান্টার্স।
এরপর আল্লাহ বললেন সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফার, এরপর দেখো শুকিয়ে যায় হলুদ বর্ণ, সুম্মা ইয়াকুনু হুতামা, অতঃপর সেটা হয়ে যায় খড়কুটো। একটা উদাহরণ দিলেন আল্লাহ, একটা উপমা দিলেন যে বৃষ্টি কৃষককে খুশি করে তোলে যখন তার ফল ফসল বড় হয়ে যায়, উদ্ভিদ সম্ভার যখন সুন্দর হয়ে ওঠে, যখন ফসল দেওয়ার সময় হয়ে যায়, কিছুদিন পরেই আবার তা শুকিয়ে যায়, অর্থাৎ গাছ বা যে ফসল ফল ফলাদি আছে এগুলোর মেয়াদ যখন শেষ হয়ে যায় আমাদের সামনেই তা সেগুলো আবার খড়কুটে পরিণত হয়ে যায়। তো আমাদের জীবনটাকে তিনি এভাবে উপস্থাপন করলেন যে তোমাদের জীবনটাও ঠিক এরকম। একটা ছোট্ট জীবন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসে তোমরা যখন আস্তে আস্তে বড় হচ্ছিলে, ঠিক তোমাদের বাবা মা ওই রকম দেখে খুশি হয়ে যেত, আমার ছেলেটা বা আমার মেয়েটা বড় হয়ে গেছে, কর্মক্ষম হয়েছে, এখন তারা বোঝে, অনেক কিছু বুঝতে পারে, তারা চিনতে পারে, জানতে পারে, জীবন সম্পর্কে তারা অনেক বিষয় এখন সচেতন, তখন বাবা মা কিন্তু সত্যি খুশি হয়ে যায়। ঠিক তার কিছুদিন পরেই দেখবেন বাবা মার অনুপস্থিতি এবং তারাও আবার আস্তে করে বৃদ্ধা হয়ে যায়, তখন পৃথিবীর জীবনটা একদম সমাপ্তির দিকে চলে আসে। ঠিক ওই গাছটির মতো, ওই উদ্ভিদের মতো, একটা চারা গাছের মতো আমাদের জীবনটাও না ঠিক এরকম। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝালেন যে যে জীবনকে তোমরা ভালোবেসে তোমরা জীবন বিসর্জন দিয়ে যাচ্ছ তা কিন্তু ঠিক এরকম। এখানে তোমরা মোহাচ্ছন্ন হয়ে গেছো, তোমরা টাকা পয়সা ধন সম্পদে স্তূপ করে রাখবে, পারস্পরিক একটা প্রতিযোগিতা করবে সমাজের মধ্যে যে কে কার থেকে ধনে বড়, কে কার থেকে সম্পদে বড়, কে কার থেকে তার জনবলে বড়, কার জনবলে শক্তি বেশি, কার জনপ্রিয়তা বেশি, কে খেলাধুলায় প্রতিযোগিতা করে কে শ্রেষ্ঠ হবে। পৃথিবীতে আমাদের চলছে যেমন ধরেন খেলাধুলা, পৃথিবীতে বড় বড় খেলাধুলা অনুষ্ঠান হয় সারা পৃথিবীব্যাপী, সেগুলো জায়গাতে শ্রেষ্ঠত্বের জন্য মানুষ জীবন প্রাণ দিয়ে লেগে যায়। ক্রীড়া কৌতুক, তারপরে জাঁকজমকের ক্ষেত্রে বাড়ি ঘর বাড়ি ইত্যাদি সব কিছুকে তারা কে কত জাঁকজমক করতে পারে এবং গৌরব অহংকার করে তারা বলবে আমাদের এত টাকা আছে, বা আমি এই পোস্ট পজিশন, সব কিছুর নিয়ে তা আমরা পৃথিবী নিয়ে ব্যস্ত আছি। আর আল্লাহ তাআলা ঠিক আমাদেরকে এভাবে সচেতন করে দিলেন যে তোমাদের জীবন, তোমরা যেদিকে মেতে আসো এই দিকে নয়, তোমাদেরকে ফিরে আসা উচিত আমার দিকে। তোমরা ইচ্ছা করলেও আমার দিকেই ফিরে আসবে, তোমরা ইচ্ছা না করলেও আমার দিকেই ফিরে আসবে, কারণ আমি ছাড়া কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই তোমাদের। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এটা বললেন, যদি আমরা ঈমান নিয়ে তার কাছে ফিরতে পারি তাহলে আমরা ঈমানদার, তার কাছে গ্রহণযোগ্য, আর যদি ঈমান না নিয়ে আমরা ফিরতে পারি তাহলে তার কাছে আমরা অগ্রহণযোগ্য বা প্রত্যাখ্যাত হয়ে যাব। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে আবার বললেন ওয়াফিল আখিরাতে আজাবুন শাদীদ, আর আখিরাতে আছে কঠোর শাস্তি। কাদের জন্য? যারা পরকালীন জীবনকে প্রত্যাখ্যান করে দুনিয়ার জীবনকে যারা বেছে নিয়েছে, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, কিতাবকে ভুলে গিয়েছে, রাসূলকে ভুলে গিয়েছে, পরকালকে ভুলে গিয়েছে, সব কিছু ভুলে গিয়ে তারা যখন পৃথিবীকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ, আর আখিরাতে আছে তাদের জন্য কঠোর শাস্তি। তারপর আল্লাহ বললেন ওয়া মাগফিরাতু মিনাল্লাহি ওয়া রিদওয়ানুন, আর আছে আল্লাহর কাছে ক্ষমা, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। তাহলে পৃথিবীতে দুই ধরনেরই বিষয়টা আছে, যে যারা পৃথিবীকে ভালোবাসলো, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীকে নিয়েই যারা সন্তুষ্ট থাকলো, তাদের জন্য আছে দুঃখজনক অবস্থা, তাদের জন্য চরম পরিণতি অপেক্ষা করছে, অর্থাৎ জাহান্নাম, দাউ দাউ করা সেই আগুনে, যে আগুনের পাশ দিয়ে গেলেও আমাদের গায়ের চামড়া ভাঁজ হয়ে উপরে ছিঁড়ে যাবে। আমরা সেদিন চিৎকার করে বলতে থাকবো এবং জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব। ফেরেশতারা আবার আমাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে, জাহান্নাম থেকে আমাদেরকে বের হতে দেবে না।
এবং আমরা যখন জাহান্নামে যাব তখন জাহান্নাম আমাদেরকে বলবে আমি আছি। এ কথাটা তোমাদেরকে কি কেউ বলেনি যে জাহান্নাম আছে? এই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যদি আমরা আল্লাহকে ভুলে যাই তাহলে এই ভয়ঙ্কর জাহান্নামের দিকেই আমরা যাব। আর যদি দুনিয়ার জীবনকে আমরা সঠিকভাবে আল্লাহর বিধান অনুযায়ী ব্যবহার করতে পারি, যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, তাহলে আমরা এই দুনিয়ার আল্লাহর কাছে একটা ক্ষমা পাব। এই ক্ষমা পেলে আমরা জাহান্নাম থেকে বাঁচব এবং জান্নাতের দিকে যেতে পারব। সর্বশেষে আল্লাহ বললেন, ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা ছলনা সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সর্বশেষে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থাপন করে বললেন যে দুনিয়ার জীবনটা ছলনা সামগ্রী ছাড়া আর কিছু নয়, অর্থাৎ এটা একটা প্রতারণা, ছলনা। যদিও আমরা এটাকে আল্লাহকে বাদ দিয়ে এটাকে বেশি গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে ভালোবাসি, সামান্য সুখের জন্য আমরা এই কম্পিটিশনে ব্যতিব্যস্ত হয়ে গেছি, কে কার থেকে বড় হব। কিন্তু একবারও আমরা সৃষ্টির কথাটা মনে করি না যে কেউ কারো থেকে আমরা বড় হতে পারবো না, কারণ সবার পরিচয়টা এখানে আল্লাহর প্রতিনিধি আমরা সবাই। শুধুমাত্র এখানে দায়িত্ব বন্টন করা হয়েছে। কাউকে মহান আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন, কাউকে বিজ্ঞান দিয়েছেন, কাউকে জ্ঞান দিয়েছেন, নানানজনকে পৃথিবীতে নানা রকম দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন করছে কি না তা মহান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দেখবেন। এটাই উদ্দেশ্য। অথচ আমরা এই পৃথিবীকেই প্রাধান্য দিয়ে আল্লাহকে প্রত্যাখ্যান করেছি। তাই সর্বশেষে তিনি বললেন, ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতা আল গুরুর, অর্থাৎ এই দুনিয়ার জীবনটা ছলনা সামগ্রী ছাড়া আর কিছুই নয়। ভাই, যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন এটা ছলনা সামগ্রী, তিনি বলেছেন, তার চেয়ে সত্য কথা আর কার হতে পারে? সুতরাং এটাকে যারা বিশ্বাস করবে যে পৃথিবীর জীবনটা ছলনা এবং প্রতারণা, তারাই বেঁচে যাবে, তারাই বুঝতে পারবে মহান আল্লাহ তাআলাকে, তার কিতাবকে। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা আরদি সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। দৌড়াও এবং একে অপরের থেকে অগ্রসর হয়ে যেতে চেষ্টা করো তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যার বিশালতা বিস্তৃতি আকাশ আর পৃথিবীর মতো। দৌড়াতে বলছেন, অর্থাৎ যে কম্পিটিশনটা আমরা নিজেকে শ্রেষ্ঠ করার জন্য পৃথিবীতে করছি, ঠিক ওই রকম চেষ্টা সাধনা জান্নাতের দিকে যাওয়ার জন্য আমাদেরকে করতে হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, অলিম্পিক খেলায় শ্রেষ্ঠত্ব বা একটা স্বর্ণপদক নেওয়ার জন্য একজন প্লেয়ার বা একজন অ্যাথলেটিক্স তিনি কী করেন, তার জীবনব্যাপী লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিজেকে প্রস্তুত করেন সেই খেলায় প্রতিযোগিতায় প্রথম হওয়ার জন্য, দ্বিতীয় হওয়ার জন্য। এই জন্য সেটাই আল্লাহ তাআলা এখানে বলছে যে পৃথিবীতে ধনী হওয়ার জন্য তোমরা যে কম্পিটিশন করো, দৌড়ে শ্রেষ্ঠত্বের জন্য কম্পিটিশন করো, অথবা পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমরা তোমাদের শ্রেষ্ঠত্বের জন্য যে কম্পিটিশন করো, এগুলোকে তোমরা প্রত্যাখ্যান করে বরং তোমরা কম্পিটিশন করো কে কার চেয়ে বেশি ভালো আমল করে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে পারবে এবং সেদিনের জন্য তারা ক্ষমা পাবে। এই ক্ষমার জন্য তিনি দৌড়াতে বললেন, কারণ পৃথিবীতে এসে সত্যিকার অর্থে আমরা কিন্তু কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করতে কিন্তু পারিনি, এটাই সত্য। কিতাব পড়লে বা কিতাবের বিধিবিধানকে দেখলে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে আমাদের জীবনের সঙ্গে কিতাবের কোনো মিল নেই। সুতরাং এটাই প্রমাণিত হয় যে কিতাব অনুযায়ী আমরা জীবন গড়িনি। এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই আয়াতের শেষে বললেন, জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এবং যা প্রস্তুত করা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, এই একান্তভাবে আল্লাহর অনুগ্রহ বিশেষ, এটা তিনি যাকে দান করেন, আল্লাহ বড়ই অনুগ্রহশীল। সুতরাং এটা প্রমাণিত হলো যে যারা ঈমান আনবে তারাই বেঁচে যাবে, আর বাকিরা জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের খড়ি হবে। তো মহান আল্লাহ তাআলার কাছে এটাই আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদেরকে এখান থেকে রক্ষা করেন, আমাদেরকে ক্ষমা করেন
এই আশা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে পৃথিবীর এই ছলনা থেকে রক্ষা করুন। মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা সেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।